হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো প্রায় দিন 10 আমি কোনো রকমের রিডিং দিতে পারিনি। প্রথমত অসুস্থ ছিলাম। তার উপরে কিছু ব্যক্তিগত কাজের কারণে আমি শহরের বাইরেও ছিলাম। তো এই করে 10টা দিন কেটে যায়। তো আমার আর বসা হয়ে ওঠেনি। ইভেন আমি যেই পার্সোনাল রিডিং সেশনগুলো সেগুলো পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। যারা আমার সাথে যোগাযোগ করেন তারা জানেন। তাদেরকে আমি নতুন ডেটস দিয়েছি এবং আ তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। তার জন্যে আই অ্যাম থ্যাঙ্কফুল টু দেম। তো আজকে অনেক দিন বাদে আপনাদের সাথে আবার আমি ইন্টারাক্ট করতে পারছি থ্রু মাই ভিডিও। তো অনেক দিন আপনারা রিকোয়েস্ট করছিলেন, অনেকে আমার খোঁজ খবর ইভেন নিয়েছেন, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেজ করেছেন জানার জন্যে যে আমি কেমন আছি। আমি তাদের সাথে কমিউনিকেট করেছি, সঙ্গে সঙ্গে জানিয়েছি আমার অবস্থা এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্যে আমি ভীষণভাবে আপনাদের কাছে থ্যাঙ্কফুল। তা আশা করছি যে আগামী দিনেও এভাবেই আপনাদের সাপোর্ট আমি পাবো এবং আ যদি এরকম কোনো এমার্জেন্সি আশা করি ঘটবে না, যদি কোনো এমার্জেন্সি না ঘটে তাহলে আমার যেরকম ভিডিওস আসে অবশ্যই আসতে থাকবে। ওকে? সো বন্ধুরা, আজকে আমি অটোমেটিক রাইটিং নিয়ে এসেছি। আপনাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও। সো দেখে নেব যে আপনার মনের মানুষটির সোল ব্লুপ্রিন্ট, অর্থাৎ তিনি ঠিক আপনার সম্পর্কে কী ভাবেন, তার হৃদয়ে কী ছেপে আছে আপনার জন্যে, কী বার্তা, কী মেসেজ তার হৃদয় থেকে উৎসারিত হচ্ছে আপনার জন্য, হয়তো উনি মুখে আপনাকে বলতে পারছেন না। আপনার মনের মানুষটির সোল ব্লুপ্রিন্ট আজকে দেখে নেব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। ওকে? সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি কার্ড রেখেছি, দুটি ওরাকল কার্ড। এটি হচ্ছে গ্রুপ 1। এটিতে লিখেছি লাভ, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল থিংস। এটি গ্রুপ 1। এবং গ্রুপ 2তে রেখেছি হ্যাপিনেস, আই এম অ্যাওয়্যার দ্যাট বিইং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। ওকে? এটি গ্রুপ 2তে রেখেছি। সো এইটি খুব লাইট একটা পার্পল কালারের উপরে রেড কালারের একটা মান্ডালা চক্রা আঁকা রয়েছে এবং এইটি গ্রিন কালারের উপরে ব্লু গ্রিন শেড দিয়ে একটা মান্ডালা চক্রা আঁকা রয়েছে। সো আপনারা এই মেসেজ দেখে চুজ করতে পারেন বা ছবি দেখে কার্ডের রং দেখে চুজ করতে পারেন যে কোনো একটি গ্রুপ। আমি আমার অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ লাভকে দিয়ে। ওকে? সো বন্ধুরা, যারা আপনারা এই কার্ডটি চুজ করেছেন, লাভ, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল থিংস। সো বন্ধুরা, প্রথমে বলবো যে আপনাদের মধ্যে, অর্থাৎ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ভালোবাসা তো প্রচুর রয়েছে এবং আপনাদের এই ভালোবাসাটা না টাইম টেস্টেড, মানে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং সময় আপনাদের ভালোবাসার অনেক পরীক্ষা নিয়েছে। আপনারা কিন্তু সময়ে সেই সমস্ত পরীক্ষা এতদিন ধরে উতরে গেছেন। হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, সামান্য ঝগড়াঝাটি, ইগো, মন কষাকষি, এই কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। দেখে নেব আপনার মানুষটির সোল ব্লুপ্রিন্ট, অর্থাৎ উনি আপনার সম্পর্কে এই মুহূর্তে কী ভাবেন, আপনাকে কী বার্তা দিতে চান, যেটা হয়তো উনি মুখে বলতে পারছেন না এই মুহূর্তে। দেখে নেব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে কী মেসেজ আসে। ওকে? গ্রুপ 1।
গ্রুপ 1 প্রচুর অভিমান, অনেক কিছু বলেছেন আপনার মানুষটি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে খুব স্পেসিফিক মেসেজ এসছে, সেটা আপনারা বুঝে নেবেন কাদের কাদের সাথে রেজোনেট করছে। যেহেতু এটি জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ আসে, অনেকে দেখেন, সুতরাং হয়তো সমস্ত মেসেজ আপনাদের সাথে নাও মিলতে পারে। যেটা যেটা আপনাদের সাথে মিলছে কাইন্ডলি সেটা অ্যাকসেপ্ট করবেন। বাকি মেসেজেসগুলো অবভিয়াসলি আপনাদের জন্য নয়, অন্য কারোর জন্যে, তো সেটা তাদের জন্য ছেড়ে দেবেন প্লিজ। ওকে, সো আমি প্রথম থেকে পড়ছি। প্রথমে আমি পুরোটা পড়ব, তারপরে আমি যেমনভাবে এক্সপ্লেন করি এক্সপ্লেনেশনের দিকে যাব। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1, তুই আগুনের মতো, আগুন পাখি যেন, তোকে ছুতে ভয় লাগে, তাই আমি চুপচাপ থাকি, সরে থাকি। জানি তুই আমায় বুঝবি না, বুঝতে চাইবি না, বুঝলেও ভুল বুঝবি, তাই সরে থাকি। রাগ ভাঙাতে যাই না তোর। আচ্ছা, তুই কি আমায় মিস করিস, যেমন আমি তোর অভাব অনুভব করছি এই মুহূর্তে? করিস তুই আমার অভাব অনুভব? এই যে আমার তোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, তোর ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা করছে, তোর চোখের জলের ফোঁটায় আঙুল ছুঁয়ে তার স্বাদ নিতে ইচ্ছে করছে, তুই কি জানিস তা? চোখের জলের স্বাদ বড় নোনতা, সবারই তাই। কিন্তু বিশ্বাস কর, কাঁদতে থাকা তোর গালে যখন ঠোঁট ছুঁয়েছি, আমি কিন্তু তোর চোখের জলের স্বাদ খুব খুব মিষ্টি লেগেছে। আমার কিন্তু তোর চোখের জলের স্বাদ খুব খুব মিষ্টি লেগেছে। ভীষণ ভালোবাসি তোকে, কিন্তু অন্য কারোর সাথে তোকে কথা বলতে দেখলেই মাথাটা গরম হয়ে যায় ভীষণ। তুই শুধু আমার, আমার হয়েই থাকবি। জানি না কবে আবার কথা হবে আমাদের, কবে তোর রাগ ভাঙাতে পারবো। এইটুকু জেনে রাখ, আমি তোর হয়েই থাকতে চাই এই জন্মে আর আগামী প্রতিটা জন্মলগ্নে। ভীষণ রোম্যান্টিক মেসেজ বন্ধুরা। আপনার মানুষটির সোল ব্লুপ্রিন্ট এখানে পুরো ধরা পড়েছে। প্রথমত আমি যেটা বলেছিলাম যে আপনাদের মধ্যে ভালোবাসা প্রচুর, হতে পারে সাময়িক বিচ্ছেদ ঘটেছে, কোনো রকমের ঝগড়াঝাটি। এক সেকেন্ড বন্ধুরা, আমি একটু ক্যামেরার পজিশনটাকে ঠিক করি। আমার মনে হয় আর একটু বেশি দেখা যাবে, একটু উপর দিকে তুলে দিলাম আমি। সো আমি এক্সপ্লানেশনের দিকে যাচ্ছি। উনি কি বলছেন, তুই আগুনের মতো, অর্থাৎ উনি আপনাকে আগুনের সাথে তুলনা করেছেন। হতে পারে আপনার মধ্যে প্রচণ্ড ফায়ারি এনার্জি রয়েছে, এরিজ লিও স্যাজিটেরিয়াসের এনার্জি হতে পারে, বা আপনি অ্যাজ এ হিউম্যান বিইং ভীষণ প্যাশনেট একজন মানুষ, যেই কাজটাই করেন ভীষণ প্যাশনের সাথে করেন, ভীষণ সাহসী, ভীষণ আত্মবিশ্বাসী এবং ভীষণ উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ। হতে পারে আপনার কথাবার্তা ভীষণ শার্প, আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন, হয়তো আপনার এই সোজাসুজি কথাবার্তা অনেককে অনেক সময় হার্ট করে। তো এই কারণে উনি আপনাকে আগুনের সাথে তুলনা করেছেন। উনি আপনাকে বলেছেন তুই আগুনের মতো, অর্থাৎ আপনি আগুনের মতো। হতে পারে আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার যৌবন ইত্যাদি আগুনের মতো ওনার মনে হয়, যেটা ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ওনার মধ্যে একটা ভীষণ সেক্সুয়াল এনার্জি, প্যাশন, কাম, ভালোবাসা ইত্যাদি ট্রান্সমিউট করে। আপনাকে দেখলেই ওনার মনে হয় আপনি আগুনের মতো। তো এই জন্য প্রথমেই উনি লিখেছেন বা উনি বলেছেন, উনি মেসেজ দিয়েছেন তুই আগুনের মতো, আগুন পাখি যেন, অর্থাৎ আগুন থেকে যে পাখির জন্ম, ফিনিক্স পাখিকেও আমরা অনেক সময় আগুন পাখি বলি। ফিনিক্স পাখিকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হলেও বলা হয় যে সেই ছাই ভস্ম থেকে আবার
ফিনিক্স পাখির পুনর্জন্ম হয়, অর্থাৎ ফিনিক্স পাখির মধ্যে এতটাই প্রাণ শক্তি থাকে। তো হতে পারে বন্ধুরা আপনার সেই প্রাণ শক্তিকে উনি কুর্নিশ জানিয়েছেন, আপনার সেই প্রাণ শক্তিকে উনি খুব ভালো করে নিজের মধ্যে অনুভব করেছেন। এই জন্য উনি বলেছেন তুই আগুনের মতো আগুন পাখি, যেন তোকে ছুতে ভয় লাগে। অর্থাৎ উনি আপনাকে ছুতে তো চান, উনি আপনাকে ভালোবাসতে চান, কিন্তু কোথাও না ওনার মনে একটা ভয় কাজ করে। অর্থাৎ হতে পারে আপনার ব্যক্তিত্ব এতটাই সুন্দর বা আপনার এতটাই উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বা সম্পন্না মানুষ আপনি, যে আপনার ব্যক্তিত্বের সামনে ওনার নিজেকে ছোট মনে হয়। বা আপনার যে একটা প্যাশনেট এনার্জি, আপনার যে একটা কারেজিয়াস এনার্জি, আপনাকে যে কোনোভাবেই আটকানো যায় না, দমানো যায় না, ভীষণ একটা আত্মবিশ্বাসী মানুষ আপনি, কোথাও না উনি নিজেকে একটুখানি স্মল ফিল করেন। আপনার সামনে ওনার নিজের এনার্জিটা কোথাও একটু সামান্য বলে ওনার মনে হয়। এই জন্য উনি বলছেন তোকে ছুতে ভয় লাগে, তাই আমি চুপচাপ থাকি, সরে থাকি। এই কারণেই উনি চুপচাপ থাকেন। হয়তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা কিছু হয়ে থাকবে, যেটা আমি প্রথমেই বলছিলাম, যেরকম ভাইব্রেশন আসছিল যে হয়তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি বা ঝামেলা কিছু হয়েছে, কিন্তু উনি নিজে থেকে আপনাকে অ্যাপ্রোচ করতে ভয় পাচ্ছেন। হতে পারে আপনি ভীষণভাবে রিয়্যাক্ট করবেন, বা আপনি সাধারণত যখন রেগে যান, উনি আপনাকে যে আগুনের সাথে তুলনা করেছেন তার একটা কারণ এটাও হতে পারে যে আপনি একটু রাগী স্বভাবের, অর্থাৎ আপনার একটু ক্রোধ এসে যায়। হয়তো এই কারণেও আপনাকে উনি আগুনের সাথে তুলনা করেছেন, এবং আপনার সাথে কথা বলতে ওনার হয়তো ভয় লাগছে, উনি একটু হেজিট্যান্ট ফিল করছেন। এই জন্য উনি বলছেন তোকে ছুতে ভয় লাগে, তাই আমি চুপচাপ থাকি, সরে থাকি। অর্থাৎ উনি নিজে থেকে আপনাকে অ্যাপ্রোচ করতে কোথাও না কোথাও ভয় পাচ্ছেন। জানি তুই আমায় বুঝবি না, বুঝতে চাইবি না। অর্থাৎ হয়তো এর আগে উনি কখনো আপনার সাথে কথা বলতে গেছেন, রাগ ভাঙাতে গেছেন, হয়তো আপনি ওনাকে বুঝতে চাননি, বা আপনাদের ঝগড়াঝাটি বা ঝামেলাটাই এই কারণে হয়েছে যে ভুল বোঝাবুঝির থেকে আপনাদের মধ্যে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছে। তো এইটা উনি জানেন, এই কারণে উনি বলছেন যে জানি তুই আমায় বুঝবি না, বুঝতে চাইবি না, বুঝলেও ভুল বুঝবি। যেটা আমি বললাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, কোথাও ভুল বোঝাবুঝির এনার্জি এখানে রয়েছে। উনি জানেন যে উনি আপনাকে শতবার বোঝাতে এলেও আপনি বুঝতে চাইবেন না, কারণ প্রথমত আপনি ওনার উপর রেগে রয়েছেন, এবং হতে পারে আপনি প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড। একবার রাগ হলে পরে আপনি কারোর কথা শুনতে চান না, আপনার মাথা ভীষণ গরম হয়ে যায়। তো এই জন্য না উনি আপনাকে ঘাটাতে ঠিক সাহস পাচ্ছেন না, এটাই হলো সোজা কথা। তো কি বলছেন, তাই সরে থাকি, বুঝলেও ভুল বুঝবি, এখান অবধি তো বললেন উনি। তারপর বলছেন তাই সরে থাকি, রাগ ভাঙাতে যাই না তোর। এই কারণেই, একটা ফিয়ারফুলনেসের কারণেই না উনি সরে থাকছেন, উনি রাগ ভাঙাতে যান না আপনার। আপনি রাগ করে থাকলেও না উনি প্রথমবার অ্যাপ্রোচ করতে উনি ভয় পাচ্ছেন, কারণ হয়তো আপনাদের এরকম হিস্ট্রি রয়েছে যে আপনি রেগে আছেন এবং উনি অ্যাপ্রোচ করেছেন এবং উনি কিছুতেই আপনার রাগ ভাঙাতে পারেনি, এরকম হতে পারে। তো এই জন্য উনি বলছেন তাই সরে থাকি, রাগ ভাঙাতে যাই না তোর। আচ্ছা তুই কি আমায় মিস করিস? উনি জিজ্ঞেস করছেন সরাসরি যে আপনি ওনাকে মিস করেন কি না। যেমন আমি তোর অভাব অনুভব করছি এই মুহূর্তে, করিস তুই আমার অভাব অনুভব? ভীষণ সেলফ এক্সপ্ল্যানেটরি লাইন, নিজেই নিজেদের ব্যাখ্যা দিচ্ছে এই লাইনগুলো। উনি বলছেন যেমন আমি তোর অভাব অনুভব করছি এই মুহূর্তে, হয়তো এই মধ্যরাতে, এই মধ্যজামে, কারণ আমি রাত্রিবেলায় এই অটোমেটিক রাইটিংটা করছি, হয়তো আপনার কথা খুব মনে পড়ছে, উনি আপনার অভাব অনুভব করছেন, এবং ঠিক এই মুহূর্তে উনি আপনার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এটা ওনার সোল ব্লুপ্রিন্ট, এটা ওনার আত্মার থেকে উৎসারিত বার্তা, ওনার আত্মার থেকে উৎসারিত বার্তা, ওনার আত্মার থেকে উৎসারিত মেসেজ। উনি আপনাকে জিজ্ঞেস করছেন করিস তুই আমার অভাব অনুভব? অর্থাৎ উনিও পাল্টা আপনাকে প্রশ্ন করছেন যে উনি যেভাবে আপনাকে মিস করছেন, আপনিও কি ওনাকে সেইভাবেই মিস করছেন? এই যে আমার তোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, তোর ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা করছে, তোর চোখের জলের ফোঁটায় আঙুল ছুঁয়ে তার স্বাদ নিতে ইচ্ছা করছে, তুই কি জানিস তা?
বন্ধুরা, সো মাচ রোম্যান্স, ভেরি রোম্যান্টিক এনার্জি, ভেরি রোম্যান্টিক ভাইবস। আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু ভীষণ রয়েছে, যার জন্য আপনি লাভ কার্ডটি চুজ করেছেন। এবং আপনার মানুষটি না, যার সোল ব্লুপ্রিন্ট এখানে ছাপা হয়েছে আজকে, সেই মানুষটি না ভীষণ রোম্যান্টিক, ঠিক আছে? উনি কিন্তু ফ্যান্টাসাইজ করছেন যে উনি আপনাকে জড়িয়ে ধরছেন, ওনার ইচ্ছা করছে আপনাকে জড়িয়ে ধরতে। এই জন্য উনি বলছেন যে এই যে আমার তোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, তোর ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা করছে, তোর চোখের জলের ফোঁটায় আঙুল ছুঁয়ে তার স্বাদ নিতে ইচ্ছা করছে, অর্থাৎ আপনাকে চুম্বন করতে ইচ্ছা করছে আপনার মানুষটি। হয়তো আপনার চোখের জলের ফোঁটা আঙুলে ছুঁয়ে উনি তার স্বাদ নিয়েছেন কোনো দিন, এবং সেই ইচ্ছাটা ওনার আবার করছে, যেটা উইচ ইজ ভেরি রোম্যান্টিক। তুই কি জানিস তা? উনি আপনাকে প্রশ্ন করছেন। বন্ধুরা, এটা স্পেসিফিক মেসেজ। এখানে কিন্তু যেই মেসেজগুলো এসছে, একমাত্র কোনো পুরুষ মানুষ যখন তার ভালোবাসার মানুষটিকে নিয়ে মধ্যরাতে ভাবে, ফ্যান্টাসাইজ করে, একমাত্র তারই এরকম চিন্তাভাবনা হতে পারে। সাধারণত মেয়েরা এইভাবে ভাবে না। আমি যেহেতু নিজে একজন মহিলা, আমি এইটা ফিল করতে পারছি যে এটা একজন পুরুষ মানুষের বার্তা, কিন্তু সেটা নাও হতে পারে, এটা ভাইস ভার্সা অনেক সময় হয়। কিন্তু আমি প্রথমেই বলেছি যে কিছু স্পেসিফিক মেসেজ আসতে পারে, যদি আপনাদের সাথে সেটা রেজোনেট করে তাহলে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন, যদি রেজোনেট না করে সেই স্পেসিফিক মেসেজটাকে বাদ দেবেন, ঠিক আছে? এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য বলছি আমি। ফিরছি রিডিংয়ে। কি বলছে যে এই যে তোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, তোর ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা করছে, তোর চোখের জলের ফোঁটায় আঙুল ছুঁয়ে তার স্বাদ নিতে ইচ্ছা করছে, তুই কি জানিস তা? চোখের জলের স্বাদ বড় নোনতা, সবারই তাই। অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের টিয়ার ড্রপ, যে আমাদের চোখের জল, তার স্বাদ নোনতা হয়। কিন্তু বিশ্বাস কর, কাঁদতে থাকা তোর গালে যখন ঠোঁট ছুঁয়েছি, আমার কিন্তু তোর চোখের জলের স্বাদ খুব মিষ্টি লেগেছে। হতে পারে বন্ধুরা, আপনি কখনো কান্নাকাটি করছিলেন, সেই মুহূর্তে উনি আপনার গালে চুম্বন করেছেন, আপনার গালে ঠোঁট ছুঁয়েছেন, এবং তখন উনি কিন্তু যে আস্বাদনটা পেয়েছেন আপনার চোখের জলের, সেটা ওনার খুব মিষ্টি লেগেছে। অর্থাৎ ভালোবাসা কিন্তু নোনতা স্বাদকেও মিষ্টিতে কনভার্ট করতে পারে। অর্থাৎ যে কোনো করওয়াহাট, হিন্দিতে একটা কথা আছে করওয়াহাট, যে কোনো হার্ডশিপকে কিন্তু একটা ভীষণ স্মুথ জার্নিতে, একটা ভীষণ নরম সরম, একটা নরম কোমল অনুভব বা অনুভূতিতে পরিবর্তন করতে পারে ভালোবাসা। সেটাই ওনার হয়েছে। উনি যতবার কাঁদতে থাকা আপনার গালে ঠোঁট ছুঁয়েছেন, আপনার চোখের জলের স্বাদ উনি পেয়েছেন, এবং ওনার নোনতা নয়, ওনার সেটা মিষ্টি লেগেছে। ভীষণ ভালোবাসি তোকে, কিন্তু অন্য কারোর সাথে তোকে কথা বলতে দেখলেই মাথাটা গরম হয়ে যায় ভীষণ। অর্থাৎ বন্ধুরা, উনি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন, সেটা উনি এক্সপ্রেস করছেন, এবং হয়তো হতে পারে যে অন্য কারোর সাথে উনি আপনাকে মেলামেশা করতে দেখলে বা কথা বলতে দেখলে ওনার মাথাটা ভীষণ গরম হয়ে যায়, এবং হতে পারে সেই কারণেই আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি বা এমন কিছু হয়ে থাকতে পারে। ওকে, সো উনি সহ্য করতে পারেন না, উনি ইনসিকিওরড হয়ে যান, উনি ঠিক সহ্য করতে পারেন না আপনি অন্য কারোর সাথে কথা বলছেন, এবং তার জন্য ওনার মাথাটা গরম হয়ে যায়। তুই শুধু আমার হয়েই থাকবি। উনি আপনাকে স্পষ্টই বলে দিচ্ছেন যে আপনি শুধু ওনার, এবং উনি চান যে আপনি ওনার হয়েই থাকবেন। জানি না কবে আবার কথা হবে আমাদের, কবে তোর রাগ ভাঙাতে পারবো। উনি নিজেই জানেন না যে উনি কবে আপনার রাগ ভাঙাতে পারবেন, আপনাদের দুজনের মধ্যে আবার কবে কথা হবে। কারণ উনি না নিজে কিছুটা কুঁকড়ে রয়েছেন, উনি ঠিক সাহস জুটিয়ে উঠতে পারছেন না আবার আপনার সাথে কমিউনিকেট করান। হতে পারে আপনার সাথে উনি অনেক খারাপ ব্যবহার করেছেন, আপনাদের খুব খারাপ ঝগড়াঝাটি হয়েছে, এবং মনের মধ্যে তীব্র ভালোবাসা বা যন্ত্রণা থাকা সত্ত্বেও উনি আপনার কাছে ফিরতে পারছেন না। এই কারণে, এই জন্য উনি লিখেছেন বা উনি বলছেন যে জানি না কবে আবার কথা হবে আমাদের, কবে তোর রাগ ভাঙাতে পারবো, এইটুকু জেনে রাখ, আমি তোর হয়েই থাকতে চাই এই জন্মে আর আগামী প্রতিটা জন্মলগ্নে। অর্থাৎ এইটুকু উনি আপনাকে জানিয়ে দিতে চাইছেন যে উনি আপনার হয়েই থাকতে চান এই জন্মে তো অবশ্যই,
অর্থাৎ উনি আপনার সাথে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আপনাদের মিলন ম্যানিফেস্ট করছেন উনি। তো উনি এটাই বলছেন যে উনি আপনার হয়েই থাকতে চান এই জন্মে এবং আগামী প্রতিটা জন্মলগ্নে, অর্থাৎ এর পরবর্তী যেই জন্মগুলো হবে প্রত্যেকটা জন্মে উনি আপনাকে পার্টনার হিসাবে পেতে চাইছেন, এতটাই ভালোবাসেন উনি আপনাকে। অর্থাৎ এত ভুল বোঝাবুঝি, এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু উনি আপনাকেই চাইছেন, আপনাকেই ভালোবেসে নিজের জীবনে সামিল করতে চান, শুধু এই জন্মেই নয়, পরবর্তী প্রত্যেকটা জন্মলগ্নে। ভেরি বিউটিফুল মেসেজ গ্রুপ 1। ওকে, খুব সুন্দর মেসেজ এসছে। এবং যেটা না উনি বলছেন, যেটা ওনার সোল ব্লুপ্রিন্ট, তার ছত্রে ছত্রে কিন্তু শুধুমাত্র ভালোবাসাই রয়েছে। এবং দেখুন এখানের মেসেজটাও দেখুন, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল থিংস। অর্থাৎ আপনারা দুজনেই কিন্তু যে কোনো নেগেটিভিটির মধ্যে ভালোবাসা খুঁজতে এবং যে কোনো নেগেটিভিটির মধ্যে ভালো দেখতেই আগ্রহী। আপনারা কিন্তু এই ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলাগুলোকে অত গুরুত্ব দিতে রাজি নন। এবং প্রথমেই বললাম যে আপনারা একে অপরকে খুব ভালোবাসেন এবং এই মানুষটি কিন্তু আপনাকেই চান, যাই হয়ে থাকুক না কেন আপনাদের মধ্যে, উনি কিন্তু আপনাকেই আলটিমেটলি ম্যানিফেস্ট করছেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আপনাদের ভালোবাসার মানুষটির সোল ব্লুপ্রিন্ট, ওনার মনের বার্তা, উনি কি ভাবছেন, ওনার আত্মার থেকে উৎসারিত হওয়া বার্তা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। ওকে তবে তো চ্যানেলটা গ্রো করবে, তবে আপনাদের জন্য আমি ভালো ভালো রিডিংস নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। হ্যাপিনেস গ্রুপ 2, যারা হ্যাপিনেস এই কার্ডটিকে বেছে নিয়েছেন, আই এম অ্যাওয়্যার দ্যাট বিইং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। অর্থাৎ বন্ধুরা, আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনারা সঠিক পথেই চলেছেন, এবং যেহেতু আপনারা মনে প্রাণে এটা বিশ্বাস করেন যে আপনারা সঠিক পথে রয়েছেন, আপনাদের জীবনে ডিভাইন গাইডেন্স রয়েছে, এঞ্জেলিক গাইডেন্স রয়েছে, ইউনিভার্সের গাইডেন্স রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, সেই তো আপনারা অন্তরে বাহিরে কিন্তু ভীষণ সুখী। আপনাদের জীবনে হয়তো অনেক দুঃখ রয়েছে, আপনাদের ভালোবাসার মানুষটির থেকে আপনাদের আঘাত পেতে হয়েছে, আপনারা জীবনে অনেক ওঠা পড়া দেখেছেন। এমনও হতে পারে গ্রুপ 2 আপনাদের ক্ষেত্রে অনেকেই আপনারা মাল্টিপল রিলেশনশিপসের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু কোথাও না আপনারা সেই রকম স্যাটিসফ্যাকশন খুঁজে পাননি। হতে পারে আপনাদের খুব খারাপ ব্রেকআপ হয়েছে, কিন্তু তার মধ্যেও না আপনারা সেলফ লাভ জার্নি, হ্যাপিনেস ইত্যাদিকে খুঁজে পেয়েছেন, খুঁজে নিয়েছেন, এবং এখানেই কিন্তু আপনাদের ক্রেডিট, এবং এই কারণেই আপনারা হ্যাপিনেসকে চুজ করেছেন। আপনাদের জীবনের সার্বিক উদ্দেশ্য হলো আনন্দে থাকা, সুখে থাকা, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে পরিস্থিতিটাকে নিজেদের মতো করে ভালোবেসে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলাই হলো আপনাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। বন্ধুরা, দেখে নেব গ্রুপ 2 আপনাদের ভালোবাসার মানুষটির সোল ব্লুপ্রিন্ট, তার আত্মার থেকে উৎসারিত হওয়া ভালোবাসার বার্তা আপনাদের জন্যে কি রয়েছে। ওকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি যখন লিখছি লেখাটা সম্পূর্ণ দেখবেন, লেখার সাথে যতটা আপনারা কানেক্ট করতে পারবেন, যত কানেক্ট করতে পারবেন তত কিন্তু সঠিকভাবে আপনারা বার্তাটি গ্রহণ করতে পারবেন, বা এমন বার্তাও বেরিয়ে আসে, এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং,
এমন বার্তাও বেরিয়ে আসে যেটা একেবারে অ্যাকিউরেটলি রেজোনেট করে যায়। ওকে, সো আমি লেখা শুরু করছি। গ্রুপ 2।
বন্ধুরা, আপনার মানুষটির মনে কোথাও না কোথাও একটু দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। এটা জেনারেল রিডিং, আমি আগে থেকেই বলে রাখি, কালেকটিভ এনার্জিজ আসে, কিন্তু এখানে যেইভাবে এসছে আপনার মানুষটি সোল ব্লুপ্রিন্ট, তার অন্তরতম আত্মিক ভালোবাসার বার্তা, সেটা আমি প্রথমে পড়ছি, তারপর আমি এক্সপ্লেনেশনে যাব। আপনারা হ্যাপিনেস চুজ করেছিলেন। উনি কি বলছেন? তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসলে কতটা ভালোবাসো? খালি পালিয়ে পালিয়ে বেড়াও কেন? আচ্ছা, কেউ কি তোমায় খুব কষ্ট দিয়েছিল? কোনো দিন কি কাউকে ভালোবেসে খুব কষ্ট পেয়েছিলে? সেই কারণে এখনো সেই কষ্টটাকে বয়ে নিয়ে চলছো? কেন আমার সাথে সহজ হতে পারো না তুমি? তোমার শরীরটা তো আমার সাথে থাকে, হাসে, গল্প করে, ঘোরে ফেরে, কিন্তু মন, তোমার মন যেন মাঝে মাঝেই কোথায় উড়ে চলে যায়। এত আনমনা হয়ে যাও, তোমার চোখ দুটো দেখে বুঝতে পারি তুমি যেন আমার সাথে থেকেও নেই। কেন এমন? অথচ এমন নয় তুমি আমায় ভালোবাসো না। অনেকবার প্রমাণ পেয়েছি যে ইউ লাভ মি। তাহলে কেন এই দূরত্ব? শোনো, অতীতে যারা কষ্ট দিয়েছে ভুলে যাও তাদের। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায়, এই ভালোবাসা এই নয়, এটা এত হবে আমার মনে হয়, কিন্তু জানি না কেন এই এখানে বেরিয়েছে, যেটা বেরিয়েছে সেটাই আমাকে লিখতে হবে। আমি তোমায় এই ভালোবাসা, এত সুখ দেব, তুমি অতীতের সব কষ্ট, সব দুঃখ ভুলে যাবে। শুধু বিশ্বাস রেখো সোনা। সো বন্ধুরা, আপনার মানুষটির মনে না একটু দ্বিধা রয়েছে। উনি কিছুটা সন্দিহান যে উনি যে আপনাকে এত ভালোবাসেন, পরিবর্তে আপনি ওনাকে কতটা ভালোবাসেন। উনি কিছুটা কনফিউজডও, কারণ এক মুহূর্তে উনি আপনাকে প্রশ্ন করছেন, আবার আরেক মুহূর্তে বলছেন যে আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তো কিছুটা কনফিউজড, এবং ওনাকে এই কনফিউশনের মধ্যে রেখে দেওয়ার জন্য কিন্তু আপনি কিছুটা রেসপন্সিবল। হয়তো আপনার অতীতের আঘাত বা অতীতের সম্পর্ক থেকে পাওয়া দুঃখ কষ্টগুলো আপনি সম্পূর্ণ ভুলে যেতে পারেননি বা সম্পূর্ণ সেরে উঠতে পারেননি, এবং প্রবাবলি এই রিলেশনশিপটা আপনার জীবনে নতুন নতুন সম্পর্ক, নতুন সম্পর্ক আপনার জীবনে এসছে, নতুন মানুষ এসছে আপনার জীবনে, কিন্তু তাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে এখনও কোথাও আপনার মনের মধ্যে ডাউট রয়েছে, এবং আপনার মনের মধ্যে যেহেতু ডাউট রয়েছে, সেই ডাউটটা কিন্তু ওনার মধ্যে সঞ্চারিত হচ্ছে। উনি হয়তো সরাসরি এসব কথা কোনোদিনই আপনাকে বলবেন না, কারণ এটা ওনার সোল ব্লুপ্রিন্ট, ওনার আত্মার থেকে উৎসারিত হওয়া বার্তা, যেগুলো উনি সরাসরি কখনোই আপনার সামনে প্রকাশ করবেন না, আপনাকে বলবেন না। আমি এক্সপ্লেনেশনে আসছি গ্রুপ 2। প্রথমেই উনি, ওনার মধ্যে যে ডাউট, প্রথমেই ওইটাই বেরিয়ে এসছে। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসলে কতটা ভালোবাসো? অর্থাৎ একেবারে স্ট্রেট অ্যাটাক, পুরো সরাসরি প্রশ্ন করেছেন, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসলে কতটা ভালোবাসো? অর্থাৎ আপনি ওনাকে কতটা ভালোবাসেন, এটাই উনি পরিষ্কারভাবে আপনার থেকে জানতে চেয়েছেন। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসলে কতটা ভালোবাসো? খালি পালিয়ে পালিয়ে বেড়াও কেন? অর্থাৎ উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি ওনার থেকে খালি পালিয়ে পালিয়ে বেড়ান কেন? হয়তো ওনার এটা মনে হয়েছে যে আপনি কোথাও না কোথাও সম্পূর্ণ সারেন্ডারের এনার্জিতে নেই, আপনি ওনার কাছে সম্পূর্ণ সারেন্ডার করছেন না, কোথাও না কোথাও আপনি নিজেকে উজ্জ্ব রেখেছেন। এই জন্য উনি জিজ্ঞেস করছেন খালি পালিয়ে পালিয়ে বেড়াও কেন? আচ্ছা, কেউ কি তোমায় খুব কষ্ট দিয়েছিল? হয়তো নিজের অতীত সম্পর্কে ওনাকে আপনি কিছুই বলেননি, উনি এই জন্যে স্পষ্টভাবে বা যেটুকু বলেছেন সেটুকু হয়তো অতটা আপনি ইলাবোরেটলি বলেননি, অতটাও পরিষ্কারভাবে, অতটাও কি বলবো, মানে
বাড়িয়ে চাড়িয়ে বা হয়তো সম্পূর্ণ সত্যিটা আপনি অতটা ভেঙে ওনাকে বলেননি, যার জন্য উনি জানেন না। এই জন্য উনি পরিষ্কারভাবে আপনাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা, কেউ কি তোমায় খুব কষ্ট দিয়েছিল? কোনো দিন কি কাউকে ভালোবেসে খুব কষ্ট পেয়েছিলে? সেই কারণে এখনও সেই কষ্টটাকে বয়ে নিয়ে চলছে। অর্থাৎ প্রশ্নের পর প্রশ্ন উনি আপনাকে প্রশ্ন করছেন। আপনি ডাউটফুল এবং এই কারণে উনিও ডাউটফুল, ঠিক আছে? এবং সেই সন্দেহ, সেই সন্দিহান মনোভাব থেকেই কিন্তু উনি এই প্রশ্নগুলো পরপর করে চলেছেন। কোনো দিন কি কাউকে ভালোবেসে খুব কষ্ট পেয়েছিলে? সেই কারণে এখনও সেই কষ্টটাকে বয়ে নিয়ে চলছো? কেন আমার সাথে সহজ হতে পারো না তুমি? অর্থাৎ উনি পরিষ্কারভাবে আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কেন ওনার সাথে আপনি সহজ হতে পারেন না? তোমার শরীরটা তো আমার সাথে থাকে, অর্থাৎ হয়তো ফিজিক্যালি আপনি প্রেজেন্ট থাকেন ওনার সাথে, ফিজিক্যালি ওনার সাথে আপনি থাকেন, একসাথে হয়তো লিভ ইন করেন বা হয়তো ওনাকে আপনি বিয়ে করেছেন। এটাও হতে পারে যে আপনারা ম্যারিড কাপল, ওনাকে হয়তো আপনি বিয়ে করেছেন, আপনারা হয়তো লিভ ইন করেন, একসাথে থাকেন বা হয়তো আপনারা দেখা সাক্ষাৎ করেন, আপনারা রিলেশনশিপে রয়েছেন, আপনারা কাপল। উনি বলছেন তোমার শরীরটা তো আমার সাথে থাকে, হাসে, গল্প করে, ঘোরে ফেরে, কিন্তু তোমার মন যেন মাঝে মাঝেই কোথায় উড়ে চলে যায়। অর্থাৎ আপনি ফিজিক্যালি তো ওনার সাথে প্রেজেন্ট থাকেন, ফিজিক্যালি ওনার সাথে গল্প গাছা করেন, খোশ মেজাজে গল্প করেন, হাসেন, ঘুরতে যান, বেড়াতে যান, কিন্তু আপনার মনটা যে মাঝে মাঝেই কোথায় উড়ে চলে যায়, হয়তো আপনার মন সেখানে থাকে না উনি যেখানে থাকেন, এইটা কিন্তু ওনাকে ভাবায় এবং এটা উনি বুঝতে পারেন। হয়তো আপনি লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু উনি কিন্তু ওনার চোখে কিন্তু এটা ধরা পড়ে গেছে অলরেডি। তো সেটাই উনি বলছেন তোমার মন যেন মাঝে মাঝেই কোথায় উড়ে চলে যায়, এত আনমনা হয়ে যাও। তোমার চোখ দুটো দেখে বুঝতে পারি, অর্থাৎ আপনার চোখ দুটো দেখে কিন্তু উনি বুঝতে পারেন, অর্থাৎ আপনার মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি কিন্তু ভীষণ গভীর এবং সেন্সিটিভ, ওনার মধ্যে ভীষণ ডেপথ রয়েছে। উনি একজন কি বলবো, প্রচণ্ড রকমের গভীরভাবে চিন্তাভাবনা করার মানুষ এবং উনি ভীষণ সেন্সিটিভ, অনুভূতিপ্রবণ। উনি কিন্তু আপনার দুটি চোখ দেখেই বুঝতে পারেন যে সেই মুহূর্তে আপনি ওনার সাথে উপস্থিত রয়েছেন, আপনার মন, আপনার আত্মাও কি ওনার সাথে উপস্থিত রয়েছে, নাকি শুধু ফিজিক্যাল বডিতেই, ফিজিক্যাল রিয়ালমে, 3D ওয়ার্ল্ডেই আপনি উপস্থিত রয়েছেন, আপনার মন অন্য কোনো চিন্তায়, অন্য কোনো ভাবনায় বা অন্য কারো স্মৃতিতে ডুব দিয়েছে। এটা কিন্তু উনি আপনার চোখ দেখে বুঝতে পারেন। আপনার মানুষটি কিন্তু খুব সেন্সিটিভ মানুষ, ওনাকে ইগনোর করা কিন্তু খুব একটা সহজ নয়, উনি কিন্তু গভীরভাবে বুঝতে পারেন তুমি যেন আমার সাথে থেকেও নেই। অর্থাৎ উনি বুঝতে পারেন যে সবসময় কিন্তু আপনি ওনার সাথে থেকেও, ফিজিক্যালি ওনার সাথে থেকেও কিন্তু আপনি থাকেন না। এজন্য উনি জিজ্ঞেস করছেন কেন এমন? খুব ইনোসেন্ট একটা কোয়েশ্চেন, কেন এমন? অথচ এমন নয় তুমি আমায় ভালোবাসো না। দেখুন, উনি একসময় জিজ্ঞেস করছেন তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসলে কতটা ভালোবাসো, আবার উনিই কিন্তু কনফিডেন্টলি বলছেন অথচ এমন নয় তুমি আমায় ভালোবাসো না। কনফিউশনের এনার্জি, আপনার বিহেভিয়ার হয়তো ওনাকেও কনফিউজ করে রেখেছে। অনেকবার প্রমাণ পেয়েছি যে ইউ লাভ মি, হয়তো আপনি অনেকবার, আপনি যে ওনাকে ভালোবাসেন সেটার প্রমাণ হয়তো অনেকবার আপনি আপনার কাজে কথায় দিয়েছেন, কিন্তু তাও অতীত অতীত থেকে আপনি বেরোতে পারছেন না এবং সেই কারণেই না এই জিনিসটা ঘটছে ওনার সাথে এবং আপনার সাথেও। উনি বলছেন অনেকবার প্রমাণ পেয়েছি যে ইউ লাভ মি, তাহলে কেন এই দূরত্ব? আবার প্রশ্ন করেছেন যে কেন এই দূরত্ব? আপনি যদি ওনাকেই ভালোবেসে থাকেন তাহলে কেন এই দূরত্ব? এবার উনি স্পষ্টভাবে আপনাকে কিছু ডিক্লেয়ার করতে চান, স্পষ্টভাবে ওনার বক্তব্য আপনাকে জানাতে চান। শোনো, অতীতে যারা কষ্ট দিয়েছে ভুলে যাও তাদের, একেবারে স্ট্রেট কাট ডিক্লারেশন বা একটা অর্ডারিং ওয়েতে, একটা নির্দেশ দেওয়ার ভঙ্গিতে, একটা আদেশ করার ভঙ্গিতে উনি আপনাকে বলছেন শোনো, অতীতে যারা কষ্ট দিয়েছে ভুলে যাও তাদের, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, যেই স্মৃতি আপনাকে কষ্ট দিচ্ছে, যেই মানুষগুলো এখনও অতীত থেকে উঠে এসে এসে আপনাকে কষ্ট দিচ্ছে, উনি স্ট্রেট ফরওয়ার্ড বলছেন ভুলে যাও তাদের, আমি তোমায় ভালোবাসি। উনি কিন্তু ভীষণ পরিষ্কারভাবে কনফেস করছেন যে উনি আপনাকে ভালোবাসেন। আমি তোমায়, এই ভালোবাসা, এত সুখ, অর্থাৎ
আমার মনে হয় কেন বলুন তো, এখানে আমি তোমায় এই ভালোবাসা কথাটি এসছে, কারণ উনি যে স্ট্রংলি ক্লেম করছেন এই স্ট্রং লাভ, এই পিওর লাভ, এই পবিত্র ভালোবাসা, যেটা উনি কনফেস করতে সবার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে উনি কনফেস করতে ভয় পান না, সেই ভালোবাসার কথা উনি বলছেন। এই জন্যই এখানে লেখা এসছে, আমি তোমায় এই ভালোবাসা, এত সুখ দেব, তুমি অতীতের সব কষ্ট সব দুঃখ ভুলে যাবে। অর্থাৎ উনি কিন্তু আপনাকে আশ্বাস দিচ্ছেন যে উনি আপনাকে এতটাই ভালোবাসবেন, এতটাই সুখ দেবেন যে আপনি অতীতের সব কষ্ট সব দুঃখ ভুলে যাবেন। এবং শেষে একটি লাইন, শুধু বিশ্বাস রেখো সোনা, অর্থাৎ ভালোবেসে হয়তো উনি আপনাকে মনে মনে সোনা বলে ডাকেন, এটা একটা আদরের ডাক, ভালোবাসার ডাক, বলেছেন শুধু বিশ্বাস রেখো সোনা, অর্থাৎ আপনাকে বিশ্বাসটা রাখতে হবে। বন্ধুরা, গ্রুপ টু এরমও হতে পারে, এমনও হতে পারে যে এনার্জিটা ভাইস ভার্সা, অর্থাৎ আপনারা যারা দেখছেন এটা আপনাদের সোল ব্লুপ্রিন্ট টু ইয়োর লাভড ওয়ান, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটির প্রতি এই বার্তাটা এসছে, এটা আপনার নিজের সোল ব্লুপ্রিন্ট, অর্থাৎ আপনার নিজের মনের বার্তা আপনার ভালোবাসার মানুষটির প্রতি। ভাইস ভার্সা হতে পারে, কারণ অনেক সময় না এনার্জি মিরর করে, দুটি ভালোবাসার মানুষের মধ্যে অনেক সময় এনার্জি মিরর করে। তো এটাও হতে পারে যে এই বার্তাটা আপনি আপনার ভালোবাসার মানুষকে দিচ্ছেন, বা এটা হতে পারে যে ওনার মনের বার্তা, ওনার সোল ব্লুপ্রিন্ট, এইটা ওনার আত্মা থেকে উৎসারিত হওয়া বার্তা আপনার প্রতি। এটাই উনি খুব কনফিডেন্টলি কনফেস করেছেন যে উনি আপনাকে ভালোবাসেন এবং উনি আপনার জীবনে সুখ, ভালোবাসা, আনন্দ সমস্ত কিছু ফিরিয়ে আনতে ভীষণভাবে অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনাকে শুধু বলেছেন, আপনাকে রিকোয়েস্ট করেছেন যে আপনাকে একটু বিশ্বাস করতে হবে ওনাকে। আপনি যদি ওনাকে না বিশ্বাস করেন, বা ওনাকে যদি আপনি অতীতের সেই মানুষগুলোর সাথে কনস্ট্যান্ট তুলনা করতে থাকেন যারা আপনাকে কষ্ট দিয়ে বেরিয়ে চলে গেছে, নিজেদের জীবনে তারা অন্য কিছু বেছে নিয়েছে, আপনার চোখের জলের কোনো দাম দেয়নি, তাদের সাথে যদি আপনি কন্টিনিউয়াস কম্পেয়ার করতে থাকেন, তুলনা করতে থাকেন আপনার ভালোবাসার মানুষটিকে, তাহলে কিন্তু আপনি ঠকবেন। তো আপনাকে সেই বিশ্বাসটা উনি রাখতে বলছেন, এবং এটা যদি ভাইস ভার্সা হয় তাহলে এটা আপনার মনের বার্তা আপনার ভালোবাসার মানুষটির প্রতি। ওকে গ্রুপ টু, হ্যাঁ, খুব গভীর কিন্তু খুব সুন্দর বার্তা, খুব সরাসরি, এবং এখানে কোনো না মানে ছল চাতুরি, ছলনা, কোনো রকমের ঘোর প্যাচ, কোনো রকমের দুই রকমের কথাবার্তা, এইসবের কোনো জায়গা নেই। উনি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছেন, এবং যেহেতু আপনি হ্যাপিনেস চুজ করেছেন না, এই মানুষটি কিন্তু আপনাকে আশ্বাস দিয়েছেন যে উনি আপনার জীবনে হ্যাপিনেস, সুখ নিয়ে আসবেন। আপনি এখানে নিজে দেখুন, এখানে বার্তাটা হলো, আই এম অ্যাওয়্যার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। আপনি নিজেই সুখ খুঁজতে আগ্রহী, আপনি অন্তর থেকে খুশি, কারণ আপনি জানেন আপনি সঠিক রাস্তায় রয়েছেন, এবং আপনার মানুষটির সোল ব্লুপ্রিন্ট, হৃদয় থেকে উৎসারিত হওয়া বার্তা কিন্তু এটাই বারবার আপনাকে বলছে যে আপনি সঠিক রাস্তায় রয়েছেন। এইবার আপনার মনের মানুষটিকে পছন্দ করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভুল হয়নি, হয়তো অতীতে হয়ে থাকবে, তার থেকে আপনি শিক্ষা নিয়েছেন এবং এইবার আপনি সঠিক মানুষটিকে চুজ করতে পেরেছেন। এবং এটা যদি ভাইস ভার্সা এনার্জি হয়ে থাকে, তাহলে আপনাকে যিনি চুজ করেছেন না নিজের জীবনে, তিনি ভীষণ ভাগ্যশালী বা ভাগ্যশালিনী, কারণ তিনি আপনাকে চুজ করেছেন, সঠিক মানুষটিকে তিনি এবার চুজ করতে পেরেছেন। ওকে গ্রুপ টু, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে আমি অবশ্যই ভালোভাবে সেগুলো পড়ি। এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, তাহলে আমি কাজের উৎসাহ বেশি বেশি করে পাবো। মাঝখানে অনেক কটা দিন আমি আপনাদেরকে দিতে পারিনি, এখানে আমার চ্যানেলে ভিডিওস আনতে পারিনি, এবং যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন তাদেরকে আমি বলেওছি ব্যাপারটা, এবং খুব কোঅপারেশন পেয়েছি আপনাদের তরফ থেকে। আশা করছি আগামী দিনেও কোঅপারেশন পাবো। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের
জানিয়ে দেওয়া হবে যে ফিজের চার্ট কী কী রয়েছে, সেই হিসাবে আপনারা চুজ করতে পারেন পার্সোনাল রিডিং নেওয়ার জন্য। এবং আপনাদের মধ্যে যারা যারা পার্সোনাল রিডিং আমার কাছে নেওয়ার জন্য অলরেডি বুক করে রেখেছেন, ডেটসগুলো আপনাদের ইন্ডিভিজুয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, তো সেই ডেটেই পার্সোনাল রিডিংগুলো কিন্তু করা হবে। ওকে, সো বন্ধুরা, দেখা হবে তাহলে আগামী ভিডিওতে। ওকে, ততদিনে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। ওকে, বাই।